নমস্কার জানাই সকলকে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। চলো আমরা জেনে নিই। দেখো, পশ্চিমবঙ্গের বহু আলোচিত অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়া নিয়ে যাদের স্ট্যাটাসে এতদিন আন্ডার এনকোয়ারি বা এনকোয়ারি দেখাচ্ছিল, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক নতুন আপডেট এসেছে। দেখো, আর যারা যোগ্য ব্যক্তি তারা অবশ্যই এই ৩,০০০ টাকা পাবে। তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো, কেউ বঞ্চিত হবে না। আমাদের রাজ্য সরকার অসহায় মানুষদের পাশে আছে। তারা যাতে স্বাবলম্বী হয়ে এগিয়ে যেতে পারে, জীবনে উন্নতি করতে পারে, তার প্রচেষ্টায় সরকার সমস্ত মানুষের জন্য কাজ করে চলেছে। দেখো, স্ট্যাটাস পরিবর্তন ও নতুন আপডেট। আর কিছু কথা এই প্রসঙ্গে বলে রাখি, যারা অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, স্কুলের প্যারা টিচার, আশা কর্মী, এই সমস্ত সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিন্তু আপাতত অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবে না। আর যারা যোগ্য আছেন অবশ্যই পাবে, চিন্তা করবে না কেউ। দেখো, এতদিন যাদের আবেদন যাচাইকরণের প্রক্রিয়ার মধ্যে ছিল, তাদের রিভেরিফিকেশন বা পুনরায় নথিপত্র পরীক্ষা করার কাজ সম্পূর্ণ হয়েছে। মানে আবার ভালো করে সেই ফর্মগুলি ভেরিফিকেশন করা হয়েছে, কোথাও কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা। দেখো, সেই কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। পেমেন্ট প্রসেসিং। আপনি যদি ভেরিফিকেশনে যোগ্য বলে প্রমাণিত হয়ে থাকেন, তবে আপনার স্ট্যাটাস এখন বদলে পেমেন্ট প্রসেসিং বা পেমেন্ট প্রসেস দেখাবে। এগুলো কিন্তু খেয়াল করবে। আর আশেপাশের অনেক লোকজনই কিন্তু অনেক বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করছে। তারা অনেক মানুষজনের কাছে বলে বেড়াচ্ছে যে এই টাকা ঢুকবে না, আর কেউ পাবে না। এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাতে কিন্তু কান দেবে না, কারণ যারা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছো, যোগ্য ব্যক্তি, তারা সবাই কিন্তু টাকা পাবে। কেউ এই টাকা থেকে বঞ্চিত হবে না। তোমাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট, ডিবিটি লিঙ্ক এগুলো ঠিকঠাক রাখতে হবে। আধার কার্ডের নম্বর সমস্ত কিছু কিন্তু ফর্ম ফিল আপে ঠিকঠাক দিতে হবে। না দিলে কি করে হবে বলো? তোমরাই নিজেরা একটু ভাবনা চিন্তা করে দেখো। তোমরা যদি না সঠিক তথ্য প্রদান করো, সরকার কিভাবে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে, তাই না? আর এগুলো দেখো, টাকা পাওয়ার সময় যাদের স্ট্যাটাস এখন সফলভাবে আপডেট হয়ে গেছে, তারা আগামী আগস্ট মাস থেকেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কিস্তি পেতে শুরু করবেন। এই সমস্ত কিছু খবর পাওয়া যাচ্ছে। আর তোমরা কারা কারা এখনও পর্যন্ত ৩,০০০ টাকা পেয়েছো আর পাওনি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা এখনও ৩,০০০ টাকা পাওনি, অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তারা কিন্তু প্রায় সময় তোমাদের স্ট্যাটাসটা অন্তত চেক করে দেখে নেবে গুগল থেকে। আমি মনে করি এটা দেখা তো খুবই দরকার। দেখো, কেন এতদিন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল? অনেকেই ভাবছিলে যে কেন দেখাচ্ছে, কিসের জন্য। দেখানোর কারণ হলো, বেশিরভাগ ফর্মের মধ্যেই কিন্তু সমস্যা ছিল, সেই জন্যই কিন্তু আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল। আর কিছু মানুষের ফর্ম কিন্তু ঠিকঠাকই ছিল, হয়তো কোনো একটু কারণবশত একটু সমস্যা হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু সাবমিট সাকসেসফুল হয়ে অনেকেই টাকা পেয়ে গিয়েছে, চিন্তা নেই। দেখো, প্রধানত কয়েকটি কারণে আবেদনগুলি এনকোয়ারি বা তদন্তের অধীনে রাখা হয়েছিল। ডকুমেন্ট বা নথির অমিল, আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সাথে আবেদনের তথ্যে কোনো গরমিল থাকা। পরবর্তীগুলি দেখে নাও। একই মোবাইল নম্বর অনেকেই দিয়ে দিয়েছে। দেখো, পরিবারের একাধিক আবেদনের জন্য
একই মোবাইল নম্বর ব্যবহার করা। অনেকগুলো আবেদন করেছে পরিবারের একটি মাত্র মোবাইল ফোনের নম্বর দিয়ে। এক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিয়েছে। নেক্সট, ফিল্ড ভেরিফিকেশন, সরকারি আধিকারিকদের দ্বারা আবেদনকারীর যোগ্যতা যাচাই করা। এই 3,000 টাকা পাওয়ার যোগ্য না ব্যক্তি যোগ্য নয়, এগুলো তো ভালো করে যাচাই করতে হচ্ছে, তাই না? যেমন সরকারি চাকরি, পেনশন যারা পায় করদাতা কিনা তা নিশ্চিত করা। যারা ট্যাক্স পে করে তাদের জন্য কিন্তু অন্নপূর্ণা যোজনা নয়, এগুলো অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করছি তোমরা পেয়েছ। দেখো, স্ট্যাটাস চেক করার পদ্ধতি জাস্ট দেখে নাও। এমনিতেও তোমরা গুগলে যাবে, অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট দেবে, দিয়ে ওখান থেকে কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে। এটা খুবই সহজ ব্যাপার। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখনও হাতে সময় আছে, যারা এখনও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করোনি, করে দাও, কারণ এই সুযোগ আর আসবে না। এই সমস্ত ফর্ম ফিল আপের কাজ শেষ হয়ে যাওয়ার পর আবার হয়তো 1 বছর অপেক্ষা করতে হবে। তাই সময় থাকতে কাজ করে দাও, তোমরা দেখবে তোমাদের প্রাপ্য 3,000 টাকা অ্যাকাউন্টে পেয়ে গেছো। আর এই টাকা নিয়ে নিজেরা কিছু করবার চেষ্টা করো, দেখবে জীবনটা খুব সুন্দর হবে, সচ্ছল হবে। আর এই দিকগুলো অবশ্যই দেখবে, ডিবিটি লিঙ্ক আছে কিনা, ডিবিটি অ্যান্ড আধার লিঙ্ক, এগুলো সবাইকেই দেখতে হবে, নইলে কিন্তু টাকা ঢুকবে না। টাকা ঢোকার আগে অবশ্যই নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা।